আসসালামু আলাইকুম। আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটিতে অটো রিডিং আছে। তো অটো রিডিং থাকলে কিন্তু একটা ফোন সহজে চালু হয় না। কিছু কিছু ফোনে যদি সিপিইউ থেকে বা অন্য কোনো জায়গা থেকে অটো রিডিং থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফোনগুলো চালু হয়, অনেক সময় চালু হয় না। বেশিরভাগ ক্ষেত্রে চালু হয় না। তো এখন এই সমস্যাটা হচ্ছে আমি যেটা রেগুলার কাজ করি বা আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে যে এখানে যে এই যে নেটওয়ার্কের যে এখানে আইসিটা আছে, এই আইসিটা মূলত সমস্যা। দেখতেই পাচ্ছেন যে আইসিটা মূলত ফুটো হয়ে একদম বের হয়ে গেছে। এই যে দেখেন, এই যেখানে কিন্তু একদম ফুটো হয়ে বের হয়ে গেছে। তো এখন এই আইসির আশেপাশে যে ইয়াগুলো আছে, ক্যাপাসিটার আছে, এগুলো কিন্তু শর্ট দেখাবে। তো যেহেতু এটা আসলে মাপার কিছু নাই, কারণ একাধিক এই কাজ করেছি, তো এই জন্য এটা সরাসরি আইসিটা তুলে ফেললাম। আর এখন আইসিটাকে রিপ্লেস করব। তো আইসি রিপ্লেসের ক্ষেত্রে মূলত আমি যে পন্থা ব্যবহার করি সেটা হলো যে এখানে রিবলিং করে লাগাই। আমি একবার পেজ দিয়ে একবার হিট দিই, দিলে এই আইসিটা কি হয় আপনার হচ্ছে ঝালাই ধরে যায়। আর ঝালাই যখন ধরে যায় তখন কিন্তু এই আইসিটা খুব সহজে এখানে কাজ করবে, মাদারবোর্ডের সাথে কানেক্ট হবে। তখন এটা খুব সহজেই কাজ হয়ে যাবে। তো এই যে দেখেন, আইসি রিবলিং করার পরে, নতুন আইসি রিবলিং করার পরে আমি কিন্তু এখানে এইভাবে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে বসানোর পরে যখন আপনি হিট দিবেন, আলতো করে এখানে বসে যাবে। তো আইসি লাগানো শেষ হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে মিটার দিয়ে মাপ দিই, তাহলে এর পাশে যে ক্যাপাসিটার আছে এটা কিন্তু এখন সুন্দরভাবে মাপ দেখাবে। যে দেখেন, সঠিক মাপ দেখালো। তো এবার আমি দেখব যে সেই অটো রিডিংটা আছে কি না। দেখুন, কোনো প্রকার কোনো অটো রিডিং নাই। এখন যদি আমি পাওয়ার বাটন প্রেস করি, তাহলে কিন্তু এটা চালু হওয়ার যে রিডিং বা প্রসেস সেটা করবে। তো যাই হোক, যেহেতু কাজটা হয়ে গেছে, তার মানে এখন আমাদের ফোনটা পুরোপুরিভাবে চালু হবে। এই যে দেখেন, ফোনটি পুরোপুরিভাবে চালু হয়ে গেল। আর এভাবেই প্রতিনিয়ত আমি নানান ধরনের কাজ করে থাকি। তবে হ্যাঁ, ভিডিও সব কিছুই করা হয় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।